মুগ ডাল। মুগ ডাল একটি পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যকর খাবার। মুগ ডাল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফাইবার। এ ডাল খুব সহজেই হজম হয়। তো আজকে আমার রেসিপি মুগ ডাল ভুনার 2টি আইটেম। তো চলুন দেখি আমি কি 2টি আইটেম করলাম। তো প্রথম আইটেমের জন্য আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিলাম এবং মুগ ডাল হালকা ভাজি করে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এরপর প্রথম রেসিপির সব উপকরণগুলো আমি এভাবে কেটে কুচি করে প্রস্তুত করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার রেসিপি সিদ্ধ ডিম দিয়ে মুগ ডাল ভুনা। তো সিদ্ধ ডিম দিয়ে মুগ ডাল ভুনা করার জন্য এখানে আমি যে উপকরণগুলো নিলাম তা হচ্ছে কিছু মুগ ডাল ভাজি করে ভিজিয়ে নিলাম, এখানে একটা টমেটো কেটে নিলাম, ধনেপাতা কুচি, নাগামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কয়েকটা সিদ্ধ ডিম নিলাম, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1/4 চামচ পরিমাণ জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ নিলাম। তো এবার চলুন দেখি কিভাবে আমি সিদ্ধ ডিম দিয়ে মুগ ডাল ভুনা করলাম। প্রথমে গরম প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে সিদ্ধ ডিমগুলো তার মধ্যে দিয়ে ভেজে নিলাম। ডিম ভাজা তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিলাম এবং পেঁয়াজ কুচি ভাজা বাদামি কালার হয়ে গেলে তার মধ্যে আমি সকল গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। তো গুঁড়া মশলা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো এবার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম এবং ডিমগুলোও দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। ডিম কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মুগ ডাল দিয়ে দিলাম। ভিজানো মুগ ডালের পানি সহই আমি মুগ ডাল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার মুগ ডাল ভুনার টেস্ট এবং ঘ্রাণ বাড়ানোর জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তরকারির ঝোল ঘন হয়ে আসছে, মুগ ডাল ভুনা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, নাগামরিচও দিয়ে দিলাম। এরপর একটু ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সুগন্ধি আসছে। এবার ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে এবং কালারটাও খুব সুন্দর আসছে, খেতেও মনে হচ্ছে স্বাদ হবে। তো এবার কমপ্লিট রান্না হয়ে গেল আমার সিদ্ধ ডিম দিয়ে মুগ ডাল ভুনা। তো এরপর আমি দ্বিতীয় আইটেম বা দ্বিতীয় রেসিপি শুরু করব। তো চলুন দেখি কিভাবে দ্বিতীয় রেসিপি আমি রান্না করলাম। এবার চিকেন দিয়ে মুগ ডাল ভুনা করার জন্য এখানে আমি কিছু চিকেন নিলাম, মুগ ডাল নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, লং, কয়েকটা কাঁচামরিচ, মটরশুঁটি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1/4 চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি এবং পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ নিলাম।
তো চলুন এবার দেখি কিভাবে আমি চিকেন দিয়ে মুগ ডাল ভুনা করলাম। মুগ ডাল ভাজি করে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো প্রথমে প্যান গরম হলে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এরপর আমি 2টো এলাচ বা 2টো দারচিনি দিয়ে তেলটাকে ঘ্রাণ করে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেন দিয়ে দেব। চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ মশলাগুলো দিয়ে দেব। এখানে ভালো করে নেড়েচেড়ে মশলা মিশিয়ে নিলাম। ভালো করে নেড়েচেড়ে মশলা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দারচিনি দিলাম, লং দিয়ে দিলাম। সব রকমের মশলা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে কষিয়ে নেব। আমার দেশি এবং প্রবাসী বন্ধুদের অনুরোধে আমি এই রেসিপিটি রান্না করলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে। তো এখন আমি এর মধ্যে কয়েকটা তেজপাতা এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। মুগ ডাল মাংস কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা একটু গরম পানি দিতে হবে, গরম পানি দিলে ডালটা সুন্দর গলে যাবে, এজন্য আমি একটু গরম পানি দিলাম। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। দেশি এবং প্রবাসী বন্ধুদের রিকোয়েস্টে আমি এই রেসিপিটি করলাম। তো এটা শুধু চিকেন না, আপনি যে কোনো মাংস দিয়ে করে খেতে পারবেন। খুবই টেস্টি এবং মজাদার খাবার। তো আমি আপনাদের 2টি আইটেম দেখালাম, একটা ডিম দিয়ে মুগ ডাল ভুনা এবং এটা চিকেন দিয়ে মুগ ডাল ভুনা। তো যার যেভাবে পছন্দ সে সেইভাবে রুচি মতো রান্না করে খেতে পারবেন। তো দেশি এবং প্রবাসী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো এখন আমি এর মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। মটরশুঁটি দেওয়ায় আরও কালারটা ফুটে উঠেছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।